হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজকর্ম করে তারপর নাস্তা বানানো, দুপুরবেলা রান্না শেষ করা, এটা যেন প্রত্যেকটা মেয়ের একটা যুদ্ধের ব্যাপার, তাই না? প্রত্যেকটা দিন মনে হয় এই কাজটা থেকেই যায়, এই কাজটা না করলে মনে হয় দিনটা শুরুই হয় না। যাই হোক, কী আর করা, সকালবেলা ঘুম থেকে উঠে নুডলস করতেছিলাম। কিছুদিন তো হেল্পিং হ্যান্ড ছিল। একটা কথা আছে না, সবার কাজ আসলে আসলে পছন্দ করার মতো হয় না। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি যেহেতু নিজের মতো করে কাজ করতে পছন্দ করি, সমস্ত কাজ যেন আমার মতো করে হয়। আসলে এভাবে চললে কেউই আসলে কাজ করে দিতে পারবে না, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, কী আর করার, নিজের কাজ নিজেকেই করতে হবে। সকালবেলা একটু নুডলস করে নিচ্ছি, ঝটপট নাস্তা বলতে পারেন। রুটিটা মেয়ে অনেক পছন্দ করে, নুডলসটাও অনেক পছন্দ করে, তবেও শুধু সিদ্ধ নুডলসটাই বেশি পছন্দ করে। সকালবেলা নাস্তা খেয়ে ওদেরকে, বাবা মেয়েকে খেতে দিয়ে তারপরে ভাবলাম যে একটু ডাল রান্না করব। মুগ ডালটা ভেজে নিচ্ছি, তারপর মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমিও নাস্তাটা খেয়ে নেব। কারণ মুগ ডালটা সিদ্ধ হতে তো আসলে অনেক সময় লাগবে। তো তারপরে সিদ্ধ হয়ে গেছে, খাবার শেষে এদিকে বাসনগুলো পরিষ্কার করব, ভাবলাম যে ডালটা বাগার দিয়ে নেই। এদিকে আমার বাসনও পরিষ্কার করা হবে, ডালটা বাগারও দেওয়া হবে। বাসন পরিষ্কার শেষ, ডালটাও বাগার দেওয়া শেষ। একটা কথা আছে না যে ঝটপট কাজ করলে আসলে বেশি একটা সময় লাগে না। আমি মূলত অনেক ঝটপট কাজ করতে পারি, অনেক কাজ গুছিয়ে সুন্দর করে রাখতে সবথেকে বেশি পছন্দ করি। এদিকে টমেটোর চাটনিটা করতেছিলাম। টমেটোর চাটনি খেতে আমার খুব পছন্দ, আর আমার মেয়ে সবথেকে বেশি পছন্দ করে। কোনো খাবার যদি ও নাও খেতে চায়, টমেটোর চাটনি বা টক জাতীয় খাবার খেতে ওর খুব পছন্দ। যাই হোক, এদিকে ডালটা বাগার হয়ে গেছে, একটু ঘুটনি দিয়ে ঘেঁটে দিচ্ছি। বাগারের পর ডাল যদি এভাবে ঘেঁটে দেওয়া যায়, ডালের টেস্টটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমার ডাল হয়ে গেছে, একটু বাঁধাকপি হচ্ছে, ছোট আলু, গুড়ি গুড়ি আলুগুলো কেটে দিয়ে একটু ভাজি করব। গতকালকে ভাজি করা হয়েছিল, সেটা বুট দিয়ে ঘন্টর মতো হয়েছিল। আজকে একটু ভাজি করব, আর এই ভাজির সঙ্গে ডাল খেতে খুব ভালো লাগে। মূলত আমাদের খেতে সব থেকে বেশি পছন্দ হয়েছিল, যেহেতু আমি দুপুরবেলা খাবারটা খেয়ে নিয়েছিলাম, তাই আসলে বলতে পারছি ডালের সঙ্গে বাঁধাকপি ভাজি আর তার সঙ্গে এই চাটনিটা কী যে মজার খাবার, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এদিকে বাঁধাকপি ঘন্টটা তো হয়ে গেছে। টমেটোটা একটু বেশি করে সিদ্ধ করে নিলাম, কারণ আসলে টমেটোটা সিদ্ধ করে নেওয়ার পর যদি চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নামানো যায়, তাহলে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে বড়াই বা তেঁতুল দিলে সব থেকে বেশি ভালো হতো। বড়াই মূলত আছে শুকানো, কিন্তু আসলে আচার করব বলে হচ্ছে ফ্রিজে রেখে গেছিলাম। যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, এ কারণে আসলে আচারগুলো করতে পারিনি। বড়াইগুলো যেহেতু ফ্রিজে আছে, আলসামো করে আর বড়াই দেওয়া হলো না। ভাবলাম যে শুধু একটু টমেটোর চাটনিটাই করে নেব, এভাবেই খেতে ভালো লাগবে। এদিকে আমার চাটনিটা বেস্ট অলমোস্ট ডান, একদমই হয়ে গেছে, একদমই খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, এদিকে আমার বাঁধাকপিটা হচ্ছে প্রায় অনেকটাই ভাজি হয়ে গেছে। এদিকে শ্রদ্ধার মাথাটা একটু ন্যাড়া করে দিলাম, যেহেতু অনেকটাই অসুস্থ, আসলে চুলগুলোর জন্য প্রচুর গরম লাগতেছিল আর ঘেমে যাচ্ছিল। তাই শ্রদ্ধার বাবা বলল যে না, ওকে হচ্ছে চুলগুলো কেটে দিতে হবে, না হলে ওর অনেক কষ্ট হবে। যাই হোক, কী আর করার, বাবা মায়ের মন একটা বলতেই হবে না। এদিকে বাঁধাকপিও হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।